রাধে রাধে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা আমার বোন, আমার ভাই আর আমি। এখানে আমার মা আর আমার বোন বসে আছে, ফোন দেখছে। আমরা যাচ্ছি মায়াপুরে। তো ভাবলাম একটা ভালো লোকেশন তো কেন ভিডিও করি, ভালো হয়ে যাবে, ব্লগ করা হয়ে যাবে। একটা অনেক দিন ভিডিও করি না। তো এখন বসে আছি রসুলপুর স্টেশনে। তো ট্রেন ধরবো, ট্রেনের অপেক্ষা করছি। আগের ট্রেনটা মিস হয়ে গেছে। তো চলো ট্রেনের অপেক্ষা করা যাক। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ভোরবেলা প্রায় আমরা 4টের সময় বেরিয়েছি, বাট ট্রেন এখানে 4:30-র সময় এসে পৌঁছেছে। ট্রেনে উঠে পড়েছি। ভোর থেকে প্রায় সকাল হয়ে গেছে, আর ট্রেনে বেশি একটা লোক নেই। আর এটা লেডিস কম্পার্টমেন্ট, আর এখানে সবাই মাছ নিয়ে উঠেছিল, যার জন্য সকালবেলা গা গুলাচ্ছিল খুবই। আমার তো বমি পাচ্ছিল, বাট আমি কন্ট্রোল করেছি। আর এমনি আমার ট্রেনের বাসে বমি হয়, জানি না সেদিন আমি কি করে কন্ট্রোল করেছি। ব্যান্ডেলে নেমে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো, যেটা সবসময় আমাদের সাথে হয়। আমরা ব্যান্ডেলে নেমে হাওড়া লোকাল ট্রেন থেকে নেমে আবার হাওড়া লোকাল ট্রেনে উঠতে গেছিলাম, বাট আমি দেখেছিলাম না হলে কি হতো, আমরা হাওড়া পৌঁছে যেতাম ব্যান্ডেল থেকে ডিরেক্ট হাওড়া। এখনও পর্যন্ত ট্রেন এসে পৌঁছায়নি। আর তারপরে রসুলপুরে একটা ট্রেন মিস হয়ে গেছে, আবার ব্যান্ডেলও একটা ট্রেন মিস হয়ে গেছে। ফাইনালি ট্রেন আসছে, আমরা এখানে বসে ওয়েট করছি কখন ট্রেনটা ঢুকবে। ট্রেনে তো চেপে পড়েছি, কিন্তু বসার জায়গা নেই। আর এমনিতেও কাটোয়া লোকাল ট্রেনে প্রচুর ভিড় হয়, যার জন্য আমরা লেডিস কম্পার্টমেন্টে চেপেছি। আমার ভাইকেও নিয়ে নিয়েছি সঙ্গে করে, ও ছোটো, তার জন্য কোনো প্রবলেম হবে না। এবার বসার জায়গা পাচ্ছি না, মা তো বসে পড়েছে, বোনও বসে পড়েছে। আমরা ভাবছি আমরা নিচে বসে থাকবো। ফাইনালি ট্রেনটা ছাড়লো, তো জায়গা পাইনি বলে আমি নিচে বসে পড়েছি। আর আমার ভাই বোন আমার সাথে চলে এসেছিলো, কারণ আমার বোন জায়গা পেয়েছিল কিন্তু ও বসেনি। আমি নিচে বসেছিলাম দেখে ওরা দুজনে আমার কাছে চলে এসেছিলো। তো চলো একবারে স্টেশনে নেমে কথা হচ্ছে তোমাদের সাথে। শেষমেশ আমরা বসার জায়গা পেলাম ফাইনালি। এটা নবদ্বীপ ধাম স্টেশন। আমরা কিন্তু নবদ্বীপে নামিনি, কারণ আমরা নামবো বিষ্ণুপ্রিয়া স্টেশনে, কারণ ওইখান থেকে আরও কাছে হয়। নবদ্বীপ ধাম ঠিক আছে, যাওয়া যায়, কিন্তু আমরা বিষ্ণুপ্রিয়াতে নামবো। ফার্স্ট টাইম, মানে শুধু আমরা যাচ্ছি, খুব এক্সাইটেড। আমরা রাস্তাও চিনি না, ফার্স্ট টাইম যাচ্ছি, আর মাও ঠিক মতন চেনে না। এবার আমরা টোটোতে চাপবো, দিয়ে হয়তো টোটোতে করে 15 মিনিট লাগবে। আমরা ভুল করে অন্য দিকে নেমে পড়েছিলাম, তারপর আবার ঠিক দিকে এসেছি। এবার টোটো দেখবো, যে টোটো ফেরিঘাট অবধি যায়, সেই টোটোতে চাপবো। আর এসো তোমাদেরকে বিষ্ণুপ্রিয়া স্টেশনটা একটু দেখাই। এই যে হলো বিষ্ণুপ্রিয়া হল্ট, যেখানে আমরা নেমেছি, নবদ্বীপে নামিনি। এইখান থেকে আমরা টোটোতে করে যাচ্ছি ফেরিঘাট অবধি। তো চলো, ফেরিঘাটে মনে হয় 15 টাকা করে টিকিট লাগে। দেখো, আমরা নামতে পারিনি, তার আগে আমাদেরকে টিকা লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা তো এখনও মন্দির অবধি যেতে পারিনি, এখন আমরা লঞ্চে উঠবো। তো চলো ফেরিঘাটে যাওয়া যাক। ওই দেখো, জুম করে দেখাচ্ছি মায়াপুর মন্দিরটা। আজকের ওয়েদারটা একটু মেঘলা, তাই জন্য আমাদের ঘুরে শান্তি হয়েছে। আর রোদ হয়নি বলে অতটাও ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে না। মা বললো ফোনটা ঠিক করে রাখতে, নাহলে কিন্তু ফোন চুরি হয়ে যাবে, কারণ বারবার অ্যানাউন্স করা হচ্ছিলো যে ফোন ব্যাগ সামলে রাখতে, কারণ এখানে চোর থাকতে পারে। দেখো, এখানে গঙ্গা আর যমুনা নদী কিন্তু এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। গঙ্গা জলের নদী যেমন খুব স্রোত, আর যমুনা নদী খুবই শান্ত। আর কালারটা একটু, ডিফারেন্সটা একটু বোঝা যায়, অতটাও না বাট বোঝা যায়। তো আমরা প্রায় ফেরিঘাট পার করে ফেলেছি, আমরা এপারে চলে এসেছি। এবার আমরা টোটোতে চাপবো। যেহেতু খুব ভিড় এখানে, তাই জন্য হয়তো আমি ভিডিও করতে পারবো না। ছোট ছোট ক্লিপ আমি এখানে নিয়েছি যখন টোটোতে করে যাচ্ছিলাম। আর আমরা পুরো মায়াপুর মন্দিরে একবারে যাইনি, আগে আমরা রুম খুঁজেছি, হোটেলে থাকতে হবে, যার জন্য আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে আমরা রেডি হয়ে মন্দিরে যাব। তো আমরা একটা হোটেলে রুম বুক করে ফেলেছি। রুমটা খুবই সুন্দর ছিল, আমাদের 5 জনে থাকার জন্য খুব সুন্দর ছিল। দেখো, আমরা কিন্তু অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম, যেই কারণে আমাদের কিছু খাওয়া হয়নি, যার জন্য মা টিফিন করে এনেছিল। সেখানে ছিল লুচি আর ছোলা আলুর তরকারি, যেটা পুরোটাই নিরামিষ ছিল। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা মায়াপুর মন্দিরে যাব। আমি জানি না কেন এরা ক্যামেরা দেখলে খুব লাফায়।
আছি ভগবানের দর্শন করব বলে। ভেতরে কিন্তু ফোন অ্যালাউ করে না, যেই কারণে ফোনটা আমাদেরকে জমা রেখে যেতে হবে। আর ভেতরে গিয়ে খুবই শান্তি লাগছিল। আর আমাদের একটা জিনিস খুব ভালো হয়েছে, আমরা সকালবেলা আরতিটাও দেখতে পেরেছি এবং সন্ধেবেলার আরতিটাও দেখতে পেরেছি। দুটোই খুবই সুন্দর আর অসাধারণ, কি বলবো, চোখ জুড়িয়ে যায়। তো ভগবানের দর্শন আমরা পেয়ে গেছি। এখন আমরা যাব ভোগ খেতে। যেই ভবনটা আমরা খুঁজে বেড়াচ্ছিলাম সেটা ফাইনালি আমরা পেয়ে গেছি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, কতটা ভিড় দেখা যাক, ওই ভবনটায় কতটা ভিড় থাকে। এই দেখো লাইন, এত লাইন। আমি তো প্রথমে ভেবেছিলাম যে অনেক ভিড় হবে, অনেক ভিড় হবে। ভিড় ঠিকই, কিন্তু ভিড় হচ্ছে, আবার খেয়ে দিয়ে উঠে যাচ্ছে বলে ভিড়টা কমে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ জায়গাটা অনেকটা। এখানটা তো আমার মাথায় ঘুরছিল। এখানে দেখো লাইন দিতে হবে, লাইন দিয়ে থালা দিচ্ছে, ভাত, ডাল, আরও অনেক কিছু ছিল। চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো ভাত, তুলবো আর একটু ভিডিও করব, যাতে আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি ভালো ভালো ভিডিও। আর এখানে অনেক লোক ছিল, যেই কারণে ভিডিও করতে খুব লজ্জা লাগছিল, বাট আমার লজ্জা নেই, আমি তো নির্লজ্জ, তাই নির্লজ্জর মতন আমি ভিডিও করেছি। এখন আমরা যাচ্ছি রুমের দিকে। দেখো সব জায়গায় তো ফোন অ্যালাউ করে না, ফোনটা আমাদেরকে জমা রেখে তারপরে ঘুরতে হয়েছে। যেটুকু ভিডিও করার সেটুকু আমি করেছি, বাট বাদ বাকিটুকু তো ফোন অ্যালাউ করেনি বলে ভেতরে ঢুকতে পারিনি। এখন আমরা রুমে যাচ্ছি, চলো। দেখো আমাদের রুমে ফিরতে ফিরতে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, যেই কারণে আমরা রুটি, তড়কা আর চাউমিন এনেছিলাম। এটা পুরোটাই নিরামিষ, এর মধ্যে কোনো আমিষ জিনিস ছিল না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘুমাবো, তারপরে একেবারে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। তো আমরা 6টার সময় উঠে পড়েছিলাম, আর এখানে রুম ছাড়তে হয় 9টার সময়। তাড়াতাড়ি করে আমাদের রেডি হয়ে স্টেশন অবধি যেতে হবে, কারণ ঘাট পার করতে হবে। তো চলো রেডি হওয়া যাক। দেখো এত সকালে উঠে কারোই মন মেজাজ ভালো নেই, কারণ সকাল সকাল উঠতে হয়েছে। কালকেও আমাদের সকালে উঠতে হয়েছে, আজকেও সেম সকালে উঠতে হচ্ছে। তো আমরা এখনই রুম খালি করে দিয়ে চলে যাব। এখানে কিন্তু আমরা একদিন থেকেছি, তাও আমাদের মনে হচ্ছে যে আমরা কতদিন এখানে আছি, কারণ জায়গাটা এতটাই সুন্দর। আর এখানে এসেও আমাদের খুব ভালো লাগলো। দরজাটা লক করে চাবিটা ওদেরকে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে, আর লেট করা যাবে না, তাহলে ট্রেন মিস হয়ে যাবে এবার। দেখো আমরা টোটো থেকে নেমে এক্ষুনি ফেরিঘাটে আসছিলাম, তখনই দেখলাম যে লঞ্চটা ছেড়ে দিল। তো এখন পরের যখন আবার লঞ্চ আসবে তার অপেক্ষা করতে হবে। তো আমরা বসে আছি যে কখন আসবে। ফাইনালি একটা লঞ্চ এদিকে আসছে, তো আমরা ওটাই চাপবো, কারণ ওটা আবার রিটার্ন যাবে। দেখো ফেরিঘাট পার করে আমরা টোটোতে করে স্টেশন অবধি চলে এসেছিলাম। আমরা এসেছি কি ট্রেনটা তখনই ঢুকেছে, যার জন্য আমরা ট্রেনটা পেয়ে গেছি তাড়াতাড়ি করে। আমাদের তো ভালোই হলো, কারণ আসার দিন দুটো ট্রেন মিস হয়েছিল, আর আজকে ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা, যেই কারণে খুবই ভিড় ছিল ট্রেনে। বাট আসার সময় কোনো ভিড় ছিল না, যাওয়ার ট্রেনগুলোতে খুবই ভিড় ছিল। আগের দিন যতটা ট্রেনে ভিড় ছিল আজকে অতটাও ছিল না, তার থেকে অনেকটা কমই ছিল। আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি, পৌঁছে এখন স্টেশনে বসে আছি, কারণ আমাদের ট্রেনটা যখন ঢুকছিল তখন ওইদিকে বর্ধমান লোকাল ট্রেনটা বেরিয়ে গেছে, যে কারণে আমরা ট্রেনটা পাইনি। এটা আমাদের সাথে হয়, আসলে এটা আসার সময় হয়েছে, এখন যাওয়ার সময় সেম থিংস আবার হচ্ছে। আমরা ভাবছিলাম এই ট্রেনটা যাবে বর্ধমানে, বাট না, এই ট্রেনটা না, এটা হাওড়া দিকে যাবে। দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, কিন্তু আবার বসার জায়গা পাইনি, যেই কারণে আমি নিচে বসে পড়েছি। দেখা যাক কখন সিট পাওয়া যায়। আর এই ট্রেনটা খুবই ভিড় ছিল, আমার বোন তো ওখানে বসেই পড়েছে, কারণ ওর এতটাই খারাপ লাগছিল শরীরটা। তো আমরা রসুলপুর স্টেশনে নেমে পড়েছি, এবার টোটোতে চেপে পড়েছি। টোটোটা তো পাল্লা রোড অবধি যায়, কিন্তু আমরা কাকুকে অনেক বললাম, কাকু প্লিজ আমাদের পাল্লা বাজার অবধি দিয়ে আসুন। তো উনি রাজি হয়ে গেল, বললো ঠিক আছে। তো আমাদের পুরো পাল্লা বাজার অবধি আমাদেরকে নামিয়ে দেবে। আর মায়াপুরে ঠান্ডা হলে কিন্তু আমাদের এখানে কিন্তু সেদিন খুবই রোদ দিয়েছিল, যে কারণে খুবই গরম লাগছিল। ফাইনালি বাড়ি চলে এসেছি, হোম সুইট হোম চলে এসেছি। তো সবাইকে এখন গল্প করে শোনাবো যে মায়াপুরে কী করেছি কী না করেছি।
মায়াপুর থেকে আমরা কিছু জিনিস এনেছিলাম, তুলসীর মালা আর একটা ছোট্ট গীতা, আর এখানে হচ্ছে মায়াপুর মন্দিরটার একটা ছবি আর রাধাকৃষ্ণ ঠাকুরের একটা ছবি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।